নিশ্চয়ই তোমাদের মনে আছে যেখানে আমরা ওই বিভিন্ন ভারতের যে পরিবহন ব্যবস্থা এবং পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা তার উপর একটা মানে বলতে পারো একটা লিখিত ক্লাস আমরা করেছিলাম। আজকে মূলত এটা সম্পর্কিত যে এমসিকিউ পার্টটা ছিল সেটাকে আলোচনা করব। তো আশা রাখছি তোমরা একটু পড়ে রেখেছো, ঠিক আছে? তো সেটাকেই আমরা তাহলে এগিয়ে নিয়ে যাব। দেখো, তো ১ম প্রশ্নটা আমাদের আগের দিনে আলোচনার মধ্যে ছিল, ঠিক আছে? নিশ্চয়ই মনে আছে। সবাই শুনতে পাচ্ছ তো? কোনো সমস্যা নেই তো? দেখতে পাচ্ছ তো প্রেজেন্টেশন? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে ১ম প্রশ্নটা নিশ্চয়ই মনে আছে তোমাদের আলোচনা আমাদের ছিল সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। এটি কোথায় অবস্থিত বাবা? এর সদর দপ্তর কলকাতায়। কলকাতায়। কলকাতা হেডকোয়ার্টার। ঠিক। এইবার এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, কিন্তু এর একটু ফাংশনটা তোমাকে জানতে হবে। আগামী দিনে কিন্তু প্রশ্নটা এই টাইপের দেবে না। কলকাতায় এটা অনেকেই জেনে গেছে। প্রথমত এর উদ্দেশ্যটা কি? কেন এটা তৈরি করা হয়েছিল? বলতে পারবে? এবং এটা কোন আরকি দপ্তরের অধীনে? সেন্ট্রাল মানে অবশ্যই এটা কেন্দ্রীয় সরকারের একটা আরকি অধীনে দপ্তর। তাহলে এটা মূলত কোন দপ্তরের অধীনে একটা শাখা? এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? ১৯৬৭ সালে। প্রথমত এটা লিখে রাখো। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। যেহেতু কলকাতায় এর হেডকোয়ার্টার রয়েছে মানে এটা পিএসসি লেভেলের পরীক্ষাও তোমাকে দেবে। ঠিক আছে? এস্টাবলিশমেন্ট হয়েছিল 1967 এবং এইটি মূলত তৈরি করা হয়েছিল তোমার এটা একটা পাবলিক আন্ডারটেকিং সংস্থা। এটার কোন আরকি দপ্তরের অধীনে? দ্যাট ইস মিনিস্ট্রি অফ শিপিং। মিনিস্ট্রি অফ শিপিং এর অধীনে। ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে এর কাজটা কি? এর কাজটা হচ্ছে গঙ্গা, হুগলি আর যে নদী রয়েছে এবং ব্রহ্মপুত্র মানে ওই তিস্তা। ঠিক আছে? যে আরকি নদীটা রয়েছে মূলত বলতে পারো গঙ্গা, ব্রহ্মপুত্র এবং হুগলি নদীর যেটা রয়েছে তার আরকি মনিটরিং করা। মানে তার যে জলপথ রয়েছে সেটাকে মনিটরিং করা। ঠিক আছে? তার এর কাজ কি? গঙ্গা, ঠিক আছে? হুগলি নদী যেহেতু এদিকে আসছে হুগলি এবং ব্রহ্মপুত্র ব্যাগের তিস্তা মূলত। তিস্তা এর জলপথটাকে মনিটরিং করা। জলপথকে আরকি মনিটরিং মানে পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ করা। এটা হচ্ছে এর কাজ। খুব ইম্পোর্টেন্ট কিন্তু। ঠিক আছে? কলকাতায় অবস্থিত মিনিস্ট্রি অফ আরকি শিপিং এর অন্তর্গত। বোঝা গেল? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার এইটা দেখো তোমার এটা পরীক্ষায় দেয়। যাই হোক চলে আসো। নেক্সট প্রশ্ন চলে আসো। যেটা আগের দিন আমরা আলোচনা করছিলাম যে কোন জাতীয় সড়ক কলকাতার সাথে বনগাঁর যোগাযোগ স্থাপন করেছে? ঠিক আছে? কোন জাতীয় সড়ক? আগের দিন আমরা এটা আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গে কটি জাতীয় সড়ক আছে মনে আছে তো? এবং তার মধ্যে কটি আরকি ন্যাশনাল লেভেলের মনে আছে তোমাদের? এইগুলো? বলো। আশা করি থাকবে। লিখে নিয়েছিলে তো সবাই? একটু জাস্ট বলো। হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার, লিখেছিলাম। আচ্ছা, এবার এটার উত্তরটা কি হবে? কোন জাতীয় সড়ক সেটা কি করছে তোমার কলকাতার সাথে তোমার বনগাঁর আরকি মানে যোগাযোগ স্থাপন করছে। কি হবে? চেষ্টা করবে। 35। 35 আচ্ছা। আছো নাকি আশেপাশে ওই অঞ্চলের? না স্যার। আর কেউ কিছু বলবে? বনগাঁ এবং কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে কোন? তোমার অবশ্যই রাইট অ্যান্সার ইস তোমার 35। ঠিক আছে? NH 35। এটা কিন্তু খুব কমন প্রশ্ন পরীক্ষায় দেয়। ঠিক আছে? মাথায় রাখবে। NH 35 এটা হচ্ছে ওয়ান অফ দ্যা মানে বলতে পারো মানে খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এবং এইটা মূলত হচ্ছে তোমার দেখো বনগাঁ মানে কি? বনগাঁ দিয়ে তুমি মূলত একদম ওই বাংলাদেশ আরকি যে তোমার একদম ঘেরা আরকি যে বা কাছাকাছি অঞ্চলটা রয়েছে তার মানে সোজা কথা এই প্রশ্নটা ঘুরিয়ে দেয়। এখানে একটা কথা তোমাদের বলে নিই, এখানে অপশন অনুযায়ী 35 আছে। কিন্তু তোমাকে যদি এটা কখনো অপশনে NH 102, 112 থাকে তাহলে কিন্তু অবাক হবে না। তার কারণ
এই যে জাতীয় সড়ক 35 যেটা রয়েছে এটাকে এখন পরিমার্জিত করে নতুন নামকরণ হয়েছে NH 112। এটা একটু তোমরা লিখে রাখবে, ঠিক আছে? তোমরা জানো অনেক জাতীয় সড়কের নাম পরিবর্তন করা হচ্ছে, অনেক কিছু মার্চ করে দিয়েছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে এটা NH 35, এটাকে নতুন নামকরণ করা হয়েছে, রিনেমড করা হয়েছে। রিনেমড করা হয়েছে তোমার কি NH 112। এবার এখানে বনগাঁর জায়গা তোমাকে দিতে পারতো যে কোন জাতীয় সড়ক কলকাতার সাথে আর কি বাংলাদেশের মধ্যে একটা বাংলাদেশের আর কি বাংলাদেশের যে সীমান্ত রয়েছে তার সাথে যোগাযোগ স্থাপন করেছে। তাহলে বাংলাদেশের সীমান্ত অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করেছে। তাহলে উত্তরটাও কিন্তু সেক্ষেত্রে তোমার কি হবে, এই একই উত্তর। বোঝা যাচ্ছে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছিল? 9, মনে আছে তো? আগের দিন আলোচনা করেছিলাম। কবে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছিল? সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? 1988 হ্যাঁ, তাই এগুলো একটু উত্তর দিতে হবে তো। আমিও তো একটু শুনতে চাই তোমাদের কথা। বলো, শুধু তোমরা শুনলে হবে? আমাকেও তো একটু শোনাতে হবে। মনে থাকবে তো এটা? তাহলে NH 35 এর নতুন নাম কি? 112। ঠিক আছে, মাথায় রাখবে। চলো নেক্সট। পূর্ব আর কি রেলের সদর দপ্তর কোথায়? কি হবে? কলকাতা। হ্যাঁ, তোমাকে কলকাতা। আগের দিন বলেছিলাম না যে মূলত কলকাতায় আর কি যেগুলো রয়েছে সেগুলোই দেয়। কলকাতা ভিত্তিক, মানে এমনি অনেকগুলো এরকম কটা জোন রয়েছে, কটা দপ্তর মানে রয়েছে, আগের দিন বলেছিলাম। কটা রয়েছে টোটাল জোন? স্যার 18টা। 18টা। সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এগুলো আলোচনা করে দিয়েছিলাম। তাহলে পূর্ব ইস্টার্ন রেলওয়ে, তাই তো? ইস্টার্ন রেলওয়েটা বলেছিলাম। দেখো এটা প্রিভিয়াস এর কোশ্চেন, WBCS এ কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, এটা WBCS এর কোশ্চেন। তাহলে ইস্টার্ন রেলওয়ে, তাহলে ইস্টার্ন রেলওয়ে আর একটা কোন জোনের সদর দপ্তর কলকাতায়? কি হবে? সাউথ ইস্টার্ন। সাউথ ইস্টার্ন। তাহলে এই দুটো দেয় পরীক্ষায়, সাউথ ইস্টার্ন আর সাউথ ইস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, আর ওই সবচেয়ে বড় কোনটা, ছোট কোনটা, এইগুলো দেয়। ওকে, চলে আসো। ভেরি গুড। নেক্সট। দেখো যদিও এটা আমি তোমাদের বন্ধ। হ্যাঁ বলো। স্যার ওই প্রথমের কোশ্চেনটা একবার দেবেন না আমার? আচ্ছা, দেখো চলো, হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, দেখো যদিও আমি তোমাদের বন্দরটা যারা নতুন আছো তাদের এখনো করাইনি, বন্দরটা নিয়ে আমি আলাদা করে ক্লাস করবো। বন্দর এবং যে গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে সেটার উপর আমি আলাদা করে করাবো। বন্দর আর বিমানবন্দরকে একসাথে করাবো। এখানে প্রশ্নটা চলে এসছে, ডলফিন নোস। ঠিক আছে, ডলফিন নোস একটি গুরুত্বপূর্ণ আর কি বিমানবন্দর আর কি, যেটা বিশাখাপত্তনমে অবস্থিত। এটা এখানে প্রশ্নটা একটু অন্যরকম। দেখো এটা মানে কিসের জন্য তৈরি হয়েছে ডলফিন নোসটা, বলতে পারবে কেউ? স্যার অপশন সি। অপশন সি, জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের প্রকৃতির ঢাল। আচ্ছা, আর কেউ চেষ্টা করবে? স্যার অপশন এ। ওকে, দেখো বিশাখাপত্তনম যে বন্দরটা রয়েছে পর্যটন কেন্দ্র বলছো। আচ্ছা দেখো, এখানে এখানে তোমাকে মাথায় রাখতে হবে প্রথমত এই যে বিশাখাপত্তনম যে তোমার বন্দরটা রয়েছে এটার একটা বলতে পারো মানে প্রকৃতির সৃষ্ট। ঠিক আছে, প্রকৃতির সৃষ্ট মানে দূর থেকে দেখলে, মানে তুমি যদি দূর থেকে দেখো বন্দরটা, মানে তোমাকে এরকম একটা ডলফিনের মানে দূর থেকে দেখলে এরকম নোজের মতো লাগবে। ঠিক আছে, ডলফিনের যেমন নোজ হয়, ডলফিন নোজ, রকি হেড টাইপের। মানে এখানে মানে এই ধরো বন্দর, এখানে এটা একটা সমুদ্র রয়েছে বা সমুদ্র রয়েছে, দূর থেকে এরকম রকি আইল্যান্ড একটা রয়েছে, সেটাকে দূর থেকে দেখলে ডলফিন নোজের মতো লাগে। ঠিক আছে, তো এটা কোনটাকে বলা হয়? প্রথমত একটা কমন প্রশ্ন দেয় যে ডলফিন নোজ এটা কোথায় অবস্থিত, কোন কোস্টাল রিজিয়ন? তাহলে উত্তরটা হবে তোমার, এটা হচ্ছে তোমার বিশাখাপত্তনম। ভাইজাগ বলে যে তোমার জায়গাটা আছে, নিশ্চয়ই শুনেছো। এই ডলফিন বিশাখাপত্তনম আজকে যে পোর্ট, এটাকে ভাইজাগ পোর্টও বলা হয়। ভাইজাগে লোকে ঘুরতেও যায়। ঠিক আছে, এই যে বিশাখাপত্তনম যে পোর্টটা রয়েছে এটা হচ্ছে একটা ন্যাচারাল তোমার হারবার। ঠিক আছে, ন্যাচারাল মানে প্রকৃতির সৃষ্ট। ঠিক আছে, এটা প্রকৃতির সৃষ্ট। তো এইটা বেশিরত মানে এখানে অ্যান্সারটা হবে কি, এইটা কিসের জন্য বিখ্যাত মূলত গুরুত্বপূর্ণ? তার কারণ জাহাজ উন্নতি শিল্প, মানে শিল্প উন্নতি এবং বন্দরের ঢাল, যেটা আমি বললাম এটা একটা গভীর ন্যাচারাল অ্যান্ড ডিপ পোর্ট। ঠিক আছে, এবং ডিপ পোর্ট হলে কি হয় স্বাভাবিকভাবে তোমার সেখানে যে বড় বড় জাহাজগুলো আছে
সেগুলো সেখানে এন্ট্রি নিতে পারে, সেখানে যেতে পারে, ঠিক আছে? তো এই জন্য কি হচ্ছে, এটা খুব বিখ্যাত একটা ডলফিন নোস এবং এটা তার গভীরতার জন্য এবং এটা প্রকৃতি সৃষ্ট বন্দর, এটা ন্যাচারাল পোর্ট যেটা প্রকৃতির আর কি দায়ে এটা তৈরি হয়েছে এবং এখানে স্বাভাবিকভাবে জাহাজ উন্নতি শিল্প এবং বন্দরের আর কি অনেক জাহাজ আর কি এসে এখানে স্টোরেজ হয়, ঠিক আছে? প্রকৃতির ঢালের জন্য এই ডলফিন নোসটা তৈরি হয়েছে। ওকে, চলো। স্যার একবার 3 এর কোশ্চেনটা দেখান। আমি যখন হয়ে যাবে না তখন আমি কিন্তু লাস্টে তোমাদের এইটা করি, তো যেখান থেকে জয়েন করছো সেখান থেকে একটু কন্টিনিউ করো, ঠিক আছে? পরে যখন হয়ে যাবে দেখবে আমি তোমাদের জিজ্ঞেস করি না যে কার কোনটা মিস গেছে, ঠিক আছে? তাহলে কি হয়, হ্যাঁ একটা স্যার, ঠিক রিদিম। আছে। ওকে, সবাইকে বললাম, কোনো চিন্তা নেই, আবার আমি পরে দিয়ে দেবো। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইদানিং কালে এটা নিয়ে খুব আলোচনা করছে, রিং রোড। প্রথমে দেয় রিং রোডের কনসেপ্ট আর কি কোন রাজ্য নিয়ে এসছে, দ্যাট ইজ তোমার দিল্লি, ঠিক আছে? এটা লেখাই রয়েছে রিং রোড। এবার এই রিং রোড কি জিনিস সেটা একটু আমি আলোচনা করছি, এর তোমার কাজটা কি, মূলত ফাংশনটা কি? কে বলতে পারবে? দেখো, রিং রোডটা কি জিনিস একটু তোমাকে বলি। রিং স্যার রোড এ মানে ও বি দুটোই হবে। হ্যাঁ বলো। A ও B এ ও বি, দুটোই? ঠিক ঠিক এ ও বি দুটোই। দেখো, নামটা তুমি দেখেই বুঝতে পারছো, মানে শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা এবং ভারী যানবাহনকে শহরে ঢুকতে না দেওয়া। মানে কি, ধরো মানে এই ধরো একটা রাস্তা, কথার কথা বলছি, এটা একটা রাস্তা, ন্যাশনাল হাইওয়ে বা মানে স্টেট হাইওয়ে বলো। এখানে কি করে দিল, মানে এখানে 3টে ভাগ করে দেওয়া, এরকম ভাবে 3টে ভাগ করে দিচ্ছে, 3টে ভাগ। তাহলে এই দিক থেকে কি হচ্ছে, এদিক থেকে ছোট ছোট গাড়িগুলো যাবে, ঠিক আছে? আর মাঝখান দিয়ে যাবে বড় বড় গাড়িগুলো। কথাটা বুঝলে? তাই এই যে ভাগ করে দাও, মানে এখানে তোমার করে দাও। সাধারণত আমাদের এখানে কি থাকে, আমাদের এখানে দুটো ভাগ থাকে, এরকম দুটো রাস্তা থাকে, একদিক থেকে যায়, একদিক থেকে এইদিকে যায়, একদিকে। কিন্তু দিল্লিতে প্রথম এরা রাস্তা দেখায়, এরকম রিং রোড তৈরি করে, যার মাঝখানে কি হচ্ছে, এই সাইড দিয়ে ধরো হালকা গাড়িগুলো যাবে, দু সাইড দিয়ে হালকা ছোট ছোট যে কারগুলো আছে সেগুলো, আর যেগুলো ভারী ট্র্যাক আছে সেগুলো যাবে হচ্ছে এই রাস্তা দিয়ে। এইবার যখন ধরো কোনো আর কি ভারী ট্র্যাক আর কি তাকে ঢুকতে দেওয়া হবে না, এখানে তোমার কি করে দেবে, এখানে এই ছোট জায়গা দিয়ে ঢুকতে পারবে না, ঠিক আছে? এখানে এরকম সিলিং করা থাকে, এখানে একটা ক্রস মেরে দিল, তাহলে ভারী ভারী যে যানবাহন গুলো আছে, বড় বড় ট্রাক যেগুলো আছে সেগুলো ঢুকতে পারবে। এই যে কনসেপ্ট, মানে এর ফলে কি হলো, তোমার যানবাহন যেটা আর কি ওই জ্যাম যেটাকে বলে, ঠিক আছে? এনএইচ গুলোতে যদি কখনো দেখবে মানে যদি কখনো জ্যামে পড়ে যাও তাহলে তো গেলে, মানে প্রচুর জ্যাম ফ্যাম হয়, ঠিক আছে? তাহলে সেটা অনেকটা কি করা, মানে যানবাহনের যে তোমার যেটাকে বলে কনজেকশন আর কি, কনজেকশন যেটাকে বলে আর কি, প্রচন্ড কনজেস্টেড বলে না, কনজেস্টেড যে প্রবলেমটা রয়েছে সেটা আর কি অনেকটা কমানো যায়। মানে ধীরে ধীরে আর কি গাড়িগুলো স্লো হবে, স্লো মোশনে আর কি অনেকটা হালকা ভাবে ঢুকবে। বড় গাড়িকে ঢুকতে দিচ্ছে না, আটকে দিলে এখানে, ছোট গাড়িগুলোকে আগে পাস আউট করলে, ঠিক আছে? তো এইটা হচ্ছে, দেখো দুটোই হচ্ছে এখানে অপশন। তাহলে রিং রোড হচ্ছে কি একটা পদ্ধতি, যেটা প্রথম, এটা কলকাতা এখন শুরু হয়েছে, মানে কলকাতা আশেপাশে অঞ্চলে এটা শুরু হয়েছে, কিন্তু এটা প্রথম আর কি রাস্তা দেখিয়েছিল কে, নিউ দিল্লি। কথাটা বোঝা গেছে সবার? বলো, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। ছয়টা কি হবে দেখো, আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই আর কি এই জাতীয় সড়ক কি নামে পরিচিত? NH6। সবাইকে একমত? কি বলছে? হ্যাঁ স্যার। তাহলে NH6 যেটা রয়েছে এর সম্পর্কে মানে তোমাদের কি অভিমত? NH3 হবে? হ্যাঁ বলো। NH3 হবে? না বাবা, অ্যান্সারটা NH6ই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। NH6 এর রুটটা কি কেউ বলতে পারবে? স্যার সুরাট টু কলকাতা মনে হয়। সুরাট টু কলকাতা, বাকিরা? বলো, চেষ্টা করো। NH6 এর কি নতুন কোনো নামকরণ হয়েছে? হ্যাঁ স্যার, NH44। আহ,
ঠিক আছে, এইবার এবার উত্তরটা আসছে। তাহলে NH6টা এখন কি হয়ে গেছে অ্যাকচুয়ালি, না তোমাকে বলে কি তুমি উল্টোটা বললে অ্যাকচুয়ালি। পুরনো নাম ছিল তোমার, এখন NH6ই রয়েছে, কিন্তু আগে এর নাম ছিল অনেকগুলো NH। দেখো আমি লিখে দিচ্ছি NH44, NH40, ঠিক আছে, এই টাইপের আরো 2-3টে আর কি মিলে NH54, এইগুলো একসাথে 54, এইগুলো একসাথে মিলে হয়ে গেছে কি তোমার NH6। কি বললাম বুঝছো? তাহলে NH6 অনেকগুলো তোমার জাতীয় সড়ক আর কি মিলে এটা কি হয়েছে, এখন নতুন নাম আর কি হয়েছে NH6, এতগুলোকে এক করে দিয়ে। ঠিক আছে, তো এটা তোমার মূলত হচ্ছে NH6। এখন যদি তুমি দেখো এটাও তোমার ওই আসাম, মেঘালয়, মিজোরাম হয়ে এখন এটা আর কি কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে চলে আসছে। মানে পুরো অনেকটা ঘুরছে, অনেক একটা দীর্ঘ রাস্তা আর কি অতিক্রম করে তারপর এটা আসছে। ঠিক আছে, স্যার চলো বলো। বলছি এই কোন তিনটে বলেন? NH44, NH40 আর এটা কি NH44, NH40 আর NH54, আরো দু একটা আছে, সেগুলো মানে ছোট ছোট, মানে এমন না যে এই তিনটেই, আরো কয়েকটা যুক্ত হয়েছে, কিন্তু সেগুলো না জানলেও চলবে। মোটামুটি অনেকগুলো আর কি হাইওয়ে তারা একত্রিত হয়ে এখন NH6 করে দিয়েছে। ঠিক আছে, চলো হ্যাঁ স্যার। আগের দিন আলোচনা করেছিলাম সোনালী চতুর্ভুজ, নিশ্চয়ই মনে আছে। চেন্নাই। চেন্নাই। হ্যাঁ, তাহলে এটার মধ্যে কোনটি আর কি এর অন্তর্ভুক্ত, তাই তো? সোনালী চতুর্ভুজ কি কি নিয়ে তৈরি হয়েছিল কে বলবে? কোন কোন শহর দিল্লি, নিয়ে? মুম্বাই, চেন্নাই আর কলকাতা। ঠিক, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। ঠিক আছে, তাহলে এটা নিয়ে তোমার যে বড় বড় আর কি মেগা সিটি যেটা রয়েছে সেটাকে একত্রিত করার জন্য এটা তৈরি হয়েছে, তাই তো? ভেরি গুড, তাহলে এটা হচ্ছে চেন্নাই। নেক্সট, এটা বলো কি হবে? তো ভারতীয় রেল। সবাই একমত? হ্যাঁ স্যার, রেল। হ্যাঁ স্যার। সর্বাধিক যাত্রী পরিবহন করে কোন আর কি বলতে পারো সংস্থা বা কোন ব্যবস্থাপনা? তাহলে উত্তরটা কি হবে? ভারতীয় রেল। আচ্ছা বলো দেখি, এটা আগের দিন আমি আলোচনা করতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, আমি প্রশ্ন অ্যান্সারে আলোচনা করবো জানি। এই যে ভারতীয় রেল যেটা রয়েছে সেটা পৃথিবীর কত সর্ববৃহৎ, মানে সর্ববৃহৎ নয়, কততম আর কি র্যাঙ্কিং এ রয়েছে? এই যে আমাদের যে রেলওয়ে আর কি ব্যবস্থাপনা রয়েছে, এটা পৃথিবীর আর কি কত নম্বরে রয়েছে? মানে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডিং অফ ইন্ডিয়া ইন স্যার 3 ওয়ার্ল্ড নম্বরে। ইন রেলওয়ে নেটওয়ার্ক? হ্যাঁ বলো। 3 নম্বরে। না দেখো, একটা সময় কিন্তু ভারতীয় যে তোমার পুরো রেলওয়ে নেটওয়ার্ক এটা পৃথিবীতে 2 নম্বরে ছিল রাশিয়ার পরে, কিন্তু রাশিয়া এখন নিজেই 3-এ চলে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ইন্ডিয়া হচ্ছে 4th লার্জেস্ট তোমার রেলওয়ে নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। বুঝেছো? রেলওয়ে নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রথমে কে রয়েছে? ইউএসএ, 2-এ কে রয়েছে? চায়না, 3-এ রয়েছে রাশিয়া, আর 4-এ হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার আর কি তুমি যদি মানে ইউএসএ রেলওয়ে নেটওয়ার্ক দেখো, সেটা প্রায় ভারতের যে রেলওয়ে টোটাল যে নেটওয়ার্ক আছে তার প্রায় 4 গুণ। মানে ভারতে যদি তুমি দেখো টোটাল যে রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ওটা প্রায় তোমার 63,000-এর কাছাকাছি, 63,000 একটু বেশি, যাই হোক 63,000-এর কাছাকাছি। আর ইউএস এর যে রেলওয়ে আর কি নেটওয়ার্ক রয়েছে সেটা প্রায় তোমার 260,000 কিমি। বুঝতে পারছো? রেলওয়ে নেটওয়ার্ক ইউএস এর মতো একটি দেশ, তার রেলওয়ে নেটওয়ার্ক হচ্ছে তোমার প্রায় 260,000 কিমি এরও বেশি। আর ভারতবর্ষ এত বৃহৎ দেশ হওয়া সত্ত্বেও ভারতবর্ষের রেলওয়ে নেটওয়ার্ক হচ্ছে এদের তুলনায় অনেকটাই কম, সেটা হচ্ছে প্রায় 63,000 আর কি কিমি পর্যন্ত। তার মানে দেখো হিসাব করে প্রায় 130-এর ডবল করলে যা হয় মানে 4 গুণ। এটা একটা পরীক্ষায় দিয়েছিল, মানে অদ্ভুত ভাবে এটা পরীক্ষা কোশ্চেন দিয়েছে। আমরা এতদিন স্টুডেন্টদের রেডি করছিলাম বা পড়াতাম যে ভারতবর্ষের রেলওয়ে নেটওয়ার্ক এত, এবার এই স্বাভাবিকভাবে ইউএস এর কত রেলওয়ে নেটওয়ার্ক সেটা জানি আমি কি করবো, কিন্তু পরীক্ষা কোশ্চেন দিয়েছে যে ভারতের থেকে ইউএস এর রেলওয়ে নেটওয়ার্ক কত গুণ বেশি। বোঝো এবার,
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা তোমরা করবে মানে ইউএস এর নেটওয়ার্ক, ভারতের রেলওয়ে নেটওয়ার্ক ভারতের থেকে প্রায় 4 গুণ বেশি। বুঝেছো? ক্লিয়ার? আর আগের দিন তো আমি আলোচনা করেছিলাম যে প্রথম রেলওয়ে কোথায় চলেছিল, নিশ্চয়ই মনে আছে। কোথায় চলেছিল? মুম্বাই টু থানে ভেরি গুড। 1953। দ্বিতীয়, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে যে প্রথম যে ট্রেনটা চলেছিল যেটা আমরা পড়ি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওই তোমার মালগাড়ি টাইপের ছিল। ঠিক আছে? মানে মাথায় রাখবে এটা আমাদের দু রকমের প্রশ্ন দেয়, যেটা আমি আগের দিনও তোমাদের বলেছিলাম, মানে প্রথম কোন কোম্পানি করেছিল। একটা কোশ্চেন দিয়েছিল এর আগে, সেটা হচ্ছে কিরকম, বলছে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন। তাহলে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন কিন্তু তুমি প্রথমটাকে বলতে পারো না, ওটা মেইনলি ছিল মালগাড়ি এবং মানে ওই মালগাড়ি ঠিক নয়, মানে ওইটা ওই গুডস আর কি, ওই একই ব্যাপার, গুডস মানে মালগাড়ি, যাই হোক গুডস সার্ভিসের জন্য করেছিল। কিন্তু ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন কিন্তু তোমার হুগলি টু ওই যেটা তোমার বলেছিল পান্ডুয়া, মানে হুগলি টু তোমার সরি হাওড়া টু হুগলি, ঠিক আছে, মানে যেটা 1854 সালে চলেছিল। তাহলে হিসাব মতো দেখতে গেলে যে ভারতের দ্বিতীয় রেল আমরা যেটাকে পড়ি, ঠিক আছে, যেটা চলেছিল সেটা অ্যাকচুয়ালি ছিল ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন। আমার কথাটা সবাই বুঝতে পেরেছো তো? যদি কখনো পরীক্ষায় প্রশ্ন দেয় যে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন কোনটা ছিল, সেক্ষেত্রে তোমার উত্তরটা কিন্তু এই হাওড়া টু হুগলি হবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর যদি কখনো প্রশ্ন দেয়, মানে প্রশ্নর প্যাটার্ন তো পাল্টাচ্ছে, মানে একটু আলাদা রকম প্রশ্ন দেওয়ার আর কি সর্বোচ্চ চেষ্টা চলছে। তো যদি বলে যে সাউথ ইন্ডিয়ায় প্রথম রেলওয়েজ এর নেটওয়ার্ক প্রথম কোথায় তৈরি হয়েছিল, কি হবে উত্তর? সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ায় কোথায় প্রথম আর কি রেলওয়েজ এর নেটওয়ার্ক বা প্রথম রেল চলাচল শুরু হয়েছিল, আর কোথায় হতে পারে? সেই সময় সর্ববৃহৎ প্রেসিডেন্সি কি ছিল? মাদ্রাস ছিল। এত ঘাবড়ানো কি আছে? মাদ্রাস, তিনটেই তো প্রেসিডেন্সি ছিল। বম্বে প্রথমে, বম্বে, ক্যালকাটা আর মাদ্রাস, তাই তো? হ্যাঁ মাদ্রাস। স্যার। তাহলে ঠিক আছে, তাহলে প্রথম আর কি যদি বলে সাউথ ইন্ডিয়ায়, দেখো বম্বেতে ওভারঅল শুরু হয়েছিল প্রথম, তারপর ক্যালকাটাতে প্যাসেঞ্জার ট্রেন বা দ্বিতীয় ট্রেন বলতে পারো, আর তোমার সাউথ ইন্ডিয়া বললে মাদ্রাস করবে। ওকে, চলো নেক্সট। সেতু সমুদ্রম, এটি একটি বড় একটি খাল আর কি খনন করা হয়েছে। এটি মূলত কোথায়, কোন সমুদ্র পথের মধ্যে দিয়ে যাবে? সেতু সমুদ্রম প্রজেক্ট, বিখ্যাত প্রজেক্ট, বলতে পারবে? শিপিং অ্যালায়েন্সেস, দেখো এই যে, হ্যাঁ বলো, কেউ বলবে? দেখো মান্নান উপসাগর, ঠিক আছে, মান্নান উপসাগরে কি করা হয়েছে তোমার, এই সেতু সমুদ্রম আর কি, যে তোমার একটা প্যাসেজ তৈরি করা হচ্ছে। ঠিক আছে, দেখো এটা একটু বলে রাখি তাহলে বুঝতে পারবে, এটা উত্তরটা হচ্ছে মান্নান উপসাগর। হুম, দেখো অ্যাকচুয়ালি এই যদি তুমি ভারতের এটা দেখো, এই এই ভারত যদি হয়, আর শ্রীলঙ্কা আমাদের এখানে রয়েছে, ধরো এই জায়গাটা শ্রীলঙ্কা রয়েছে, ঠিক আছে, এইভাবে রয়েছে। এইবার এখানে তোমার ওই রাম সেতু রয়েছে, ঠিক আছে। এইবার এই যে ধরো বেসিক্যালি কি হয়, সেতু এই এখান থেকে আমরা কি করি, এক্সিস্টিং যে রুটটা রয়েছে, মানে এখান থেকে আমরা যখন যাই এই রুটটাকে ব্যবহার করি, এইভাবে ব্যবহার করি, মানে ধরো এখান থেকে এদিকে যাবে, তাহলে এইভাবে রুটটাকে ঘুরে যেতে হয় আমাদের, এইভাবে ঘুরে যায়, এইভাবে ঘুরে আমাদেরকে যেতে হয়। এইবার প্রপোজটা কি হয়েছে, প্রপোজটা হয়েছে এই জায়গাটাকে ব্যবহার করা, এই জায়গাটাকে ব্যবহার করা, মানে এইটা প্রপোজ, এটা হচ্ছে সেতু সমুদ্র। আমার কথাটা বুঝতে পারছো? মানে এখন আমরা এইভাবে ব্যবহার করছি, রুটটাকে ঘুরে যাই। তো এখন শ্রীলঙ্কার সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে আমরা এই রুটটাকে যাতে ব্যবহার করা যায়, এখান থেকে এই সহজ রুটটাকে যাতে ব্যবহার করা যায়, এইটাই হচ্ছে তোমার সেতু সমুদ্রম প্রজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে তোমার, মান্নান উপসাগর রয়েছে, তাহলে উত্তরটা কি হবে? মান্নান উপসাগর। কথাটা বোঝা গেল কি বললাম, বলো? মানে এখান দিয়ে একটা খাল টাইপের আর কি কাটা হবে, এই যে এখানে আদাম সেতুটা রয়েছে, ঠিক আছে, তো এখান দিয়ে একটা খাল কেটে এখান থেকে আমরা কি করব, বাণিজ্যের পথটাকে সরলীকৃত করব। এই হচ্ছে প্রপোজড। এখনো এটার মানে এখনো মানে ফাইনাল প্রজেক্টটা কার্যকারী হয়নি, বাট ইট ইজ এ প্রপোজাল, যেটার উপর কাজ অলরেডি শুরু হয়েছে। নেগোশিয়েবল একটা সি রুট তৈরি করা হবে, ঠিক আছে।
চলো নেক্সট, এটা আমি একটু আগে আলোচনা করলাম, হোপফুলি তোমরা উত্তর দিতে পারবে। কি হবে? সি, অপশন সি। স্যার 63,000। তাই না? এটা এটা প্লাস মাইনাস হতে পারে, কোথাও হয়তো তোমাকে এটা অপশনে হয়তো 65,000 দিল, এও হতে পারে। এবারে এক্সাক্ট ফিগারেশন ওইভাবে আমাদের পক্ষে বই যা বলছে তার উপর ভিত্তি করেই করা। এটা হয়তো তোমার ওই 63,000 থেকে 65, তো 65,000 তোমাদের আপত্তি থাকার কারণে বাকি যে অপশন গুলো থাকবে দেখবে এর থেকে মাইল দূর থাকবে। যেমন ধর এখানে 65 যদি ধরি বা 63 যাই ধরো, দেখো এগুলো অনেক দূরে রয়েছে, তো এইগুলো তো ধারে কাছে নেই। এইরকম কাছাকাছি অপশন হয়তো থাকতে পারে। ঠিক আছে, এক এক বইতে আমি একটা বইতে আবার 65,000 পেয়েছিলাম। ঠিক আছে, এখানে অপশন অনুযায়ী 63,000 হচ্ছে। যাই হোক, মাথায় রাখবে। নেক্সট, হিন্ডারল্যান্ড। ঠিক আছে, এদের মধ্যে কোন আর কি বন্দরের বন্দর আমি করাইনি, আবার বলছি, তাও এখানে একটু আলোচনার স্তরে আসছে। ঠিক আছে, তো সবচেয়ে বড় হিন্ডারল্যান্ড রয়েছে, কি হবে? কোচি। 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 হিন্ডারল্যান্ডে কি জিনিসটাকে বল, সবার আগে বুঝতে পারলে উত্তরটা করতে পারবে। কি জিনিস বাবা? তো ব্যাক ওয়াটারটাকে কি বলে? হ্যাঁ বলো। ব্ল্যাক ওয়াটার? ব্যাক ওয়াটার। ব্যাক ওয়াটার যেটা বলে। না, হিন্ডারল্যান্ডটা হচ্ছে মানে যেখানে, হ্যাঁ ব্যাক ওয়াটার বলতে পারো, মানে পোর্টের পেছনের দিকে জায়গা, যেখানে গিয়ে কি করে তোমার আর কি জাহাজ রেস্ট নেয়। ঠিক আছে, সেখানে তোমার ই করে, মানে জাহাজ রেস্ট নেয় বা তোমার সেটাকে কিছু ত্রুটি থাকলে সেটাকে রিপেয়ারিং করা মেরামতির হয়। জন্য কাজ করা হয়। মেরামতি, ওই যে ত্রুটি থাকলে সেটাকে করা হয়। তো সেটার উত্তরটা কি হবে, কে বলবে? বলো। এখনো অব্দি তোমরা লার্জেস্ট হিন্ডারল্যান্ড বলে তোমরা এখনো অব্দি একজন বলছে কোচি আর তো একজন বলেছে কান্ডালা। কান্ডালা। তো একদমই নয় বাবা, কান্ডালার দিকে তুমি যেতেই পারবে না। কি হবে? দেখো, হিন্ডারল্যান্ড মানে বুঝেছো তো, যেখানে জাহাজ রিপেয়ারিং হয়, সোজা কথা, এক কথায় বলতে গেলে। লার্জেস্ট হিন্ডারল্যান্ড বললে এখানে যদি তুমি দেখো, এই মুহূর্তে যদি তুমি দেখো, তাহলে উত্তরটা হবে কিন্তু মুম্বাই। মুম্বাই, কিন্তু 2018 সালের আগেও যদি তুমি দেখতে, তাহলে উত্তরটা হতো কলকাতা। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যান্সারটা কিন্তু তোমার মুম্বাই হবে। লার্জেস্ট হিন্ডারল্যান্ড এই মুহূর্তে যদি তুমি দেখো, এটা হচ্ছে মুম্বাই আর কি পোর্ট, মানে এটা পোর্ট হিন্ডারল্যান্ড। ওকে, এটা আমি পরে আলোচনা করে দেবো, এইগুলো নিয়ে চিন্তা নেই। আজকে মূলত আমাদের ফোকাসটা ওখানে থাকুক, বন্দর এবং এয়ারপোর্ট নিয়ে আমি আলোচনা করব পরে। নেক্সট, 12টা কি হবে? NH2, এটা তো খুব আর কি দেয় পরীক্ষা, তোমরা জানো NH2 নিয়ে প্রশ্ন দেয়। কি হবে, কোনটাকে আর কি করছে? মানে কি বলছে? আচ্ছা, NH2 তো মিসিং। বলছে নিম্নলিখিত স্থানগুলোর মধ্যে দুটি উচ্চ যা যুক্ত, কি হবে? NH2টা এখানে মিসিং আছে। প্রশ্নটা কি হলো? নিম্নলিখিত স্থানগুলোর মধ্যে কোনটি উচ্চতম স্থলপথ? আচ্ছা, NH2 না এখানে। কি হবে, উত্তরটা কি হবে জানা আছে কারোর? অপশন ডি। বি না ডি বললে? ডি, শ্রীনগর সিয়াচেন। না না না, ডি এটা নয়। সবচেয়ে উচ্চতম স্থলপথ দ্বারা যুক্ত হচ্ছে লে আর শ্রীনগর, মানে NH2 যেটাকে আর কি, NH2 বলছে মানে ন্যাশনাল হাইওয়ে দিয়ে তুমি যদি দেখো, সেটাকে সংযুক্ত করা হচ্ছে লে ও শ্রীনগর। ওকে, মানে এখানে তুমি ওই সিয়াচেন দেখে হয়তো বলছো, সিয়াচেনের সাথে সরাসরি তো ওরকম ন্যাশনাল হাইওয়ে দিয়ে ওটা যুক্ত নয়, তাহলে তো গাড়ি দিয়ে সোজা চলে যেত, লং ড্রাইভে চলে যেত। ওটা ওরকম নয়। এখনো অবধি যে কানেকশন আমরা সর্বাধিক করতে পেরেছি সেটা হচ্ছে লে অবধি, মানে ন্যাশনাল হাইওয়ে লে এবং শ্রীনগরের সাথে যে যে সংযুক্তকরণ হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর আর কি এখনো অবধি উচ্চতম স্থলপথ দ্বারা সংযোগ আর কি সংযুক্ত রাস্তা। ঠিক আছে, নেক্সট। স্যার এই এটা NH2 বললেন? না না, শ্রীনগরটা? NH2 আলাদা ছিল, এটা আলাদা প্রশ্ন। আচ্ছা আচ্ছা। NH2 তো আলাদা, ওটা তো তোমার অন্য প্রশ্ন। এই প্রশ্নটা একাধিকবার পরীক্ষা দিয়েছে। সর্বাধিক রেল জোন যারা আর কি সর্বাধিক কোথায় রয়েছে?
চেন্নাই, স্যার কেন এইসব দিকে যাচ্ছ? কলকাতা। কলকাতা কলকাতা সর্বাধিক রেল জোন কোথায়? ম্যাক্সিমাম রেল জোন কোথায়? কোন শহরে মানে পাওয়া যায়? স্যার মুম্বাই। মুম্বাই। কি বললাম বুঝছো? মুম্বাই। কি বললাম বুঝছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো, মুম্বাই। এটা আশা করি পারবে তোমরা। কোনটি তোমার পূর্ব উপকূলে অবস্থিত? এমনি পারবে। পারাদ্বীপ, পারাদ্বীপ। পারাদ্বীপ। পারাদ্বীপ কোথায়? উড়িষ্যা, উড়িষ্যা। ওড়িশা। পারাদ্বীপের এখন নাম কি? হুম? ডক্টর এপিজে আব্দুল কালামের নামে। না না, ওইটা তো অন্য। প্যারাদ্বীপের নাম পরিবর্তন হয়েছিল না মাঝখানে শুনছিলাম? প্যারাদ্বীপটাকে কি নামকরণ করা হয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হয়েছে কি দেখতে হবে। ঠিক আছে, ওটা তো তুমি হুইলার দ্বীপ বলছো। হুইলার দ্বীপের তো নাম হচ্ছে তোমার ওটা। এটা প্যারাদ্বীপ। এটার রিসেন্টলি মনে হয় কোনো নাম পরিবর্তনের প্রপোজাল দেওয়া হচ্ছে। আমার মাথায় যখন আসলো নিশ্চয়ই আছে। এটা আমি তোমাদের পরে চেক করে বলে দেবো। ঠিক আছে, নেক্সট। দুটি রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? মানে এর মধ্যে কোন শহরে অবস্থিত? এটা পড়েছিল আগেতে। দুটি রেলওয়ে জোনের সদর দপ্তর এদের মধ্যে কোথায় অবস্থিত? একটু আগেই পড়লে সবচেয়ে বেশি তোমার রেলওয়ে জোন কোথায় অবস্থিত? মুম্বাই। 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 তাহলে মুম্বাইতে তোমার কি মানে কি আছে? মুম্বাইটা হচ্ছে তোমার কার কার সদর দপ্তর? দুটো, সাউদার্ন রেলওয়ে আর তোমার ওয়েস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, তো সেটাই বলেছে। এখানে তো আর মানে এখানে সমস্যাটা কোথায় হতো? এখানে সমস্যা যদি কলকাতা দিয়ে দিত। কলকাতা তো নেই। মুম্বাই কি কি? মুম্বাই কোন কোন আর কি রেলওয়ে জোনের আর কি সদর দপ্তর? একটা হচ্ছে সাউদার্ন রেলওয়ে আর সেন্ট্রাল রেলওয়ে। সাউদার্ন, সাউদার্ন আর সেন্ট্রাল। স্যার ওয়েস্টার্ন হবে না? ওয়েস্টার্ন বললাম না ইস্টার্ন বললাম? ওয়েস্টার্ন আর সাউদার্ন, সরি সেন্ট্রাল। সাউদার্নটা কোথায় হয়ে যাচ্ছে? সাউদার্ন তো চেন্নাই চেন্নাই। সাউথ হ্যাঁ, ওয়েস্ট। সাউদার্ন রেলওয়ে চেন্নাই। থ্যাংক ইউ। সাউদার্ন হচ্ছে চেন্নাই, হ্যাঁ ঠিক। আর তোমার সেন্ট্রাল হবে আর ওয়েস্টার্ন হবে। ঠিক, প্রথমে এটা বলেছিলাম, সেন্ট্রাল আর ওয়েস্টার্ন। এই দুটোর হচ্ছে তোমার মুম্বাই। ভেরি গুড। ওকে, চলো নেক্সট। হ্যাঁ, তার পিচ। ঠিক আছে, তার পিচ হচ্ছে এক ধরনের তোমার রেলওয়ে তৈরি হয়, মানে রোডের আর কি। ঠিক আছে, এটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কোন সময়? কি হবে? স্যার গ্রীষ্মকালে। বর্ষাকালে। দু রকম উত্তর পেলাম, কি হবে? মানে পিচ করা যে রাস্তাঘাটে বোকা, মানে বোকা বোকা প্রশ্ন। তোমার ওই সর্বোচ্চ যন্ত্রণা। হ্যাঁ, পিচ করা যে রাস্তাগুলো থাকে, ঠিক আছে, সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কখন হবে? যখন তোমার বর্ষাকাল হবে, বৃষ্টিপাত হবে, তাই না? কি বললাম বলছো? যে অ্যাসফল্ট দিয়ে তৈরি হয়, অ্যাসফল্ট পাথরের আর কি যে আস্তরণ দিয়ে যেটা তৈরি হয়, তো টার রোড কনস্ট্রাকশন এটাকে বলে। তো টার মানে হচ্ছে তোমার পিচ, পিচ ঢালাইয়ের যে রাস্তাগুলো, ঠিক আছে, এটাকে বলে টার রোড মেকিং বা কনস্ট্রাকশন। এইটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কখন? অতিরিক্ত বর্ষা হলে কি হয়? ওই মাঝে মাঝে ওই পিঠল এরকম গর্তের মতো তৈরি হয়। তাহলে উত্তরটা কি হবে? বর্ষাকাল। ঠিক আছে, তুমি মনে হয় ওই ভেবেছো ওই পিচ গলে যায় ওরকম কিছু ভেবে নিয়েছো নাকি? হ্যাঁ স্যার, ওইটা দেখে আমি বললাম যে অনেক জায়গাতে গলে যায়, তো গলে গলে বেরিয়ে যায়। গলে গিয়ে কিন্তু অতটা ক্ষতিগ্রস্ত হয় না বাবা। গলে তাও ওইভাবেও গলে যায় না, কিন্তু বর্ষাকাল যখন আসে তখন কি হয়? পিচ গুলোকে ক্ষয়ে নিয়ে চলে যায়, বড় বড় পিঠল তৈরি হয়ে যায়, তাই না? চলো, স্যার ঠিক। বেশি যান চলাচল করলেও তো হয়। এখানে সর্বোচ্চ জাল চলাচল
থেকে বর্ষাকালের যে প্রভাবটা বেশি থাকে। ঠিক আছে? সর্বোচ্চ যান চলাচল হলেও হয়, মানে খুব যান চলাচল করছে। কিন্তু বর্ষাকালের প্রভাবটা তো তুমি কখনোই করতে পারবে না, ইগনোর করতে পারবে না। বুঝেছো? নেক্সট। প্যালেস অফ হুইলস প্রথম কোন রাজ্য প্রোগ্রাম শুরু করেছে? স্যার রাজস্থান। বাহ! রাজস্থান। আমাকে বলো দেখি প্যালেস অফ হুইলস কি জিনিস? প্যালেস অফ হুইল কি জিনিস? স্যার কোন ট্রেনের নাম? হ্যাঁ, একটা এটা মহারাজা কি একটা ট্রেনটার নাম ছিল রাজস্থানে সেইটা? আর কি হয়েছে। তাই তো? মানে এখন অন্যান্য রাজ্যগুলোতেও আর কি এটা হয়েছে। প্যালেস অফ হুইলটা কি জিনিস একটু বলো? মহারাজা নয়। মানে ওরকম কি হবে তোমার এক্সপেন্সিভ আর কি একটা মানে তোমার ব্যবস্থাপনা। যেমন এই যে বন্দে ভারত দেখছো। ঠিক আছে? বন্দে ভারতটা কি? যেমন একদিকে এটা ভারতের সবচেয়ে আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেন 18 যেটা সবচেয়ে আর কি স্পিড। কিন্তু তার সাথে সাথে কি হচ্ছে তোমার এর ব্যবস্থাপনাটাও আর কি খুব আকর্ষণীয়। ঠিক তেমনি প্যালেস অফ হুইল হচ্ছে তোমার বিভিন্ন ওই রাজকীয় ব্যবস্থাপনা। মানে ট্রেনের মধ্যে সবকিছুই থাকবে তোমার আ একদম লাক্সারিয়াস যে হোটেলগুলো থাকে যেরকম থাকে ওরকম টাইপের ব্যবস্থাপনা। মানে তুমি যাবে তোমার নিজেকে রাজকীয় মনে হবে এরকম ব্যাপার। ঠিক আছে? গেটস এর স্বাভাবিকভাবে কস্টিংটাও বেশি। এটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমার রেলওয়েজ এর যে ইনকাম সোজা কথা যে টার্নওভার থাকে সেটাকে আরো বাড়ানো। ঠিক আছে? বিদেশী যারা আছে তারা এগুলোতে পছন্দ করে। মানে ট্রেনের মধ্যে একটা সুসজ্জিত আর কি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাবে তারা চারিদিকটা দেখবে। এই আরকি। তো প্যালেস অফ হুইল এটা ১ম আর কি শুরু করেছিল রাজস্থান। ঠিক আছে? ১ম। এটা বলো। এটা তো একদম বেসিক কোয়েশ্চেন। যে পথ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোকে আর কি যুক্ত করে তাকে কি বলে? জাতীয় সড়ক। জাতীয় সড়ক। জাতীয় সড়ক। তাই তো? জাতীয় সড়ক বলে একদম সোজা প্রশ্ন বেসিক লেভেলের কোয়েশ্চেন। জাতীয় সড়ক। নেক্সট। তারপরটা কি হবে? বলো। কি বলেছে? কোন জাতীয় সড়ক মথুরা, বারাণসীর মধ্যে দিয়ে দিল্লি ও কলকাতাকে সংযুক্ত করেছে? কি হবে বাবা এটা? স্যার স্যার NH2। NH2। হ্যাঁ, এটা যেটা ওই তোমাকে এর আগে বলছিলাম NH2 ঠিক আছে? NH2 এর আর কি এটা একটা বিখ্যাত মানে খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার বলতে পারো একটা ন্যাশনাল আর কি হাইওয়ে যেটা তোমার কলকাতা আর কি দিল্লিকে মধ্যে সরাসরি কোশ্চেনটা দেয়। মানে তোমাকে এখানে মথুরা, বারাণসী এগুলো সরিয়েই দেয়। দিল্লি এবং কলকাতাকে সংযুক্ত করেছে। কোন ন্যাশনাল ওয়ে? NH2 ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। নেক্সট। কি হবে? ও দিইনি কোশ্চেন। পৃথিবীর প্রাচীনতম ও ব্যস্ততম দীর্ঘতম পরিবহন মাধ্যম কি? স্যার কি সড়ক হচ্ছে? পথ। সড়ক পথ। সড়ক পথ। বেসিক কোশ্চেন এগুলো। ঠিক আছে? বেসিক কোশ্চেন সবচেয়ে আ প্রাচীনতম বলেছে। তাহলে সবচেয়ে প্রাচীনতম কি হতো? সড়কপথ মানুষ তো আগে সড়কেই আর কি করত। সবচেয়ে আ ব্যস্ততম এবং সবচেয়ে এর রুট আর কি সবচেয়ে বেশি আর কি। তাই তো? ফলো করা। নেক্সট। পাকা সড়ক পথ। এটা খুব ভালো প্রশ্ন। ঠিক আছে? সড়ক পথ যদি তুমি দেখো পাকা যেটা ওই যে তার আর কি পিচ বললে, পাকা সড়ক পথ যেটা রয়েছে সেখানে ভারতের র‍্যাংক কত? ঠিক আছে? মেল্টেড আর কি যেটা বলে সেখানে ভারতের র‍্যাংক কত? কি হবে? স্যার প্রথম। ১ম সিউর? বাকিরা কিছু বলবে? তৃতীয় মনে হচ্ছে স্যার। দ্বিতীয় একজন বলছে দ্বিতীয় না তৃতীয় বললে? দ্বিতীয় তো অপশন নেই অবশ্য। তৃতীয়। তৃতীয়। The answer is absolutely right. That is third. ঠিক আছে? তাহলে ১ম এ কে আছে? চায়না হবে।
চায়না, ভেরি গুড। চায়না আছে 1 নম্বরে, ঠিক আছে? আর ভারতের র্যাঙ্ক হচ্ছে 3য়, ভেরি গুড। পাকা সড়ক পথ, আগের দিন বলছিলাম না পাকা সড়ক পথের সবচেয়ে বেশি কোথায়? কোন রাজ্যে? কি বলেছিলাম? উত্তরটা বলেছিলাম না? হ্যাঁ স্যার, মহারাষ্ট্র বলুন। মহারাষ্ট্র বলেছিলাম, ঠিক আছে? সেরকমই যদি ওভারঅল তুমি দেখো তাহলে ভারতের আর কি এমনিতে যদি তুমি রোড আর কি নেটওয়ার্ক দেখো সেটা আলাদা প্রশ্ন, ঠিক আছে? কিন্তু পাকা আর কি যদি তুমি রাস্তা দেখো তাহলে সেখানে ভারতের আর কি র্যাঙ্ক হচ্ছে 3য়। আগের দিন কি ওয়ার্ল্ড ওয়াইড বলেছিলাম ভারতের আর কি রোডের আর কি যে ম্যাপটা ওটা কি বলেছিলাম? ওয়ার্ল্ড ওয়াইড বলেছিলাম কি? না রোড স্যার। নেটওয়ার্ক, আচ্ছা লিখে নাও তাহলে। টোটাল রোড নেটওয়ার্ক যদি তুমি দেখো এটাতে কিন্তু রোড নেটওয়ার্কে ফার্স্ট হচ্ছে কে তোমার ইন্ডিয়া, এখানে সেকেন্ড, তাহলে ফার্স্ট হচ্ছে ইউনাইটেড স্টেট রোড নেটওয়ার্কে, ইউনাইটেড স্টেট ইউএসএ রোড নেটওয়ার্কে বলা হচ্ছে, ঠিক আছে? ওকে, সেকেন্ড হচ্ছে তোমার চায়না, এই সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। রোড নেটওয়ার্কে ভারত হচ্ছে 2য়, কিন্তু পাকা রাস্তায় যখন যাচ্ছে তখন আবার থার্ডে চলে আসছে, ঠিক আছে? তখন আবার থার্ডে চলে আসছে, সেখানে কিন্তু চায়না এগিয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো রেলওয়েজ তুমি যদি দেখো তোমার রেলওয়েজ এর ক্ষেত্রে তোমার ইউএস এর নেটওয়ার্ক সবচেয়ে বেশি, আর রোড নেটওয়ার্ক যদি তুমি দেখো তাহলে সেক্ষেত্রেও ইউএসএ কিন্তু প্রথম আর কি নম্বরে আসে, এটা মাথায় রাখবে। ওকে, চলো। মোট জাতীয় সড়ক, আগেরটা আমরা পড়েছিলাম হচ্ছে তোমার রেলওয়েজ এর আর কি নেটওয়ার্ক পড়েছিলাম। ভারতের মোট জাতীয় সড়কের আর কি যদি তুমি দৈর্ঘ্য বলো সেটা কত দাঁড়াচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট? এটা বলে দিই, এটা তোমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হবে, দ্যাট ইজ 79,000 নিয়ার অ্যাবাউট, ঠিক আছে? ভারতের মোট জাতীয় পথ, ঠিক আছে, জাতীয় সড়ক পথের যে দৈর্ঘ্য সেটা প্রায় তোমার 79,000। এটা আলোচনা করেছিলাম, কি হবে? 26 নাইয়ের হেডকোয়ার্টার কোথায়? বলো। হেডকোয়ার্টার অফ নাই নিউ দিল্লি, ঠিক আছে? নিউ দিল্লি। নাইটা বললাম না 1988 সালে তৈরি হয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তো এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। চলো, ভারতের ব্যস্ততম এনএইচ ন্যাশনাল হাইওয়ে কোনটা? সবচেয়ে বেশি NH2 NH2, যেটা একটু আগে বললাম সবচেয়ে বেশি এটার ব্যবহার হয় NH2, ঠিক আছে? আর এটা ওই যে আগের দিন যে সবচেয়ে বৃহত্তম ক্ষুদ্রতম গুলো করেছিলাম ওখানে এটা অ্যাড করে নেবে, ঠিক আছে? এই ছিল প্রশ্ন উত্তর পর্ব। সবাই এবার বলো করে নিয়েছো সবাই, কার কোনটা মিস হয়েছে বলো, তারপর আমরা হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ স্যার 18 নম্বর কোশ্চেন, হ্যাঁ 18 নম্বর। দেখো আমি পরপরই যাচ্ছি, তোমরা যারা একটু মিস করে গেছো একটু দেখে নেবে, পেছনের দিকে মিস গুলো হওয়ার কথা নয়। ঠিক আছে, আর কোনো কারো কোথাও মিস যায়নি তো? জানাও। না স্যার। ওকে, এবার লেখো, হেডলাইন দাও, ভারতের গুরুত্বপূর্ণ বন্দর কয়েকটা আমি আলোচনা করে দিচ্ছি, বাকিগুলো আমরা এমসিকিউ আকারে নেক্সট দিন আলোচনা করবো। এই বন্দর নয় মানে এয়ারপোর্ট, বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে? ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলো পরীক্ষায় দেয়,
তাহলে এক একটা করে বলবো, তোমরা একটু আলোচনা করবে, দেখবে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো একটা করে আমি নাম নিচ্ছি। যেমন ধরো, যদি তোমাকে প্রথমেই বলি, লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায়? উত্তরপ্রদেশ। মানে এক্স্যাক্টলি কোথায় বলতে হবে? উত্তরপ্রদেশ তো বটেই। লাল বাহাদুর শাস্ত্রী কি হবে? লাল বাহাদুর বারাণসী। হ্যাঁ, বারাণসী। দ্য অ্যান্সার ইজ বারাণসী। ভেরি গুড। বারাণসী হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আর কি এটাকে বলা হয়। চৌধুরী চরণ সিং ইউপি কোথায় বাবা? লখনৌতে। লখনৌ। ভেরি গুড। চৌধুরী চরণ সিং। ঠিক আছে, আমি ইংলিশে লিখছি। লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বারাণসী। ঠিক আছে, চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার লখনৌ। লখনৌ। ঠিক আছে, এগুলো কিন্তু যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় বারবার রিপিট হয় সেগুলোই করাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি হবে? মহারাষ্ট্র। বাবা জায়গাটার নাম হলো নাগপুর। নাগপুর। ভেরি গুড। বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায়? দ্যাট ইজ নাগপুর। ওকে, এবং আরেকটা আছে ছত্রপতি শিবাজি, এটা তো তোমরা জানো। ছত্রপতি শিবাজি এটা কোথায়? মুম্বাই। হ্যাঁ, ছত্রপতি ছত্রপতি শিবাজি এটা হচ্ছে তোমার মুম্বাই। ওকে, নেক্সট কেম্পে গৌডা কি হবে? কেম্পে গৌডা। গৌডা। কেম্পে গৌডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোনটা? বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরু। কেম্পে গৌডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেঙ্গালুরু। নেক্সট হচ্ছে বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি হবে? পোর্ট ব্লেয়ার। হ্যাঁ, বীর সাভারকর। বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার কার রাজধানী? আন্দামান নিকোবর, তাই তো? আন্দামান। হ্যাঁ। এখন তো সবাই লাক্ষাদ্বীপ মুখী, তাই তো? তাহলে লাক্ষাদ্বীপ তার রাজধানী কি? কাভারাত্রি। এটা তোমাদের পরীক্ষায় দেবে, বুঝেছো? এই টাইপের এখন খবরের শিরোনামে আছে তো, জানো তো লাক্ষাদ্বীপ। আচ্ছা। আচ্ছা। ভেরি গুড। তাহলে এইভাবে খবরগুলো দেখবে, ওগুলোই দেখবে প্রশ্ন হয়ে। তাহলে তোমার হয়ে গেল। এবার হলো সর্দার বল্লভ ভাই প্যাটেল। সর্দার বল্লভ ভাই প্যাটেল কি হবে? আমেদাবাদ। আহমেদাবাদ। বাহ, ভেরি গুড। আহমেদাবাদ। অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় আহমেদাবাদ। আহমেদাবাদ বিএডি। ঠিক আছে, নেক্সট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় হবে? দিল্লি। দিল্লি। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি। আর রাজীব গান্ধী, যেটা আগের দিন আলোচনা করছিলাম, রাজীব গান্ধী হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। রাজীব গান্ধী হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। ভেরি গুড। ওকে, এরপর বলো লোকপ্রিয় গোপীনাথ বদ্রোই।
লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এটা কোথায়? গুয়াহাটি। গুয়াহাটি, ঠিক আছে। স্যার এটা কি বরদলৈ? অ্যাকচুয়ালি দোলই, হ্যাঁ দোলই। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা আরেকটা জাস্ট আমাকে বলো দেখি, এই যে পাটনা এয়ারপোর্ট যেটা রয়েছে এর এখনকার নামটা কি বলতো? রাজেন্দ্র প্রসাদ মনে হয় ছিল, না কি একটা ছিল, বেশ বলো দেখি। পাটনা এয়ারপোর্টের জয়প্রকাশ নারায়ণ, ঠিক। দেখো জয়প্রকাশ নারায়ণ, হ্যাঁ ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ, পাটনা এয়ারপোর্ট, পাটনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটার নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। এটাই আমার আটকে যাচ্ছিল। প্রকাশ কি একটা বাদ গেল, প্রকাশ, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ জয়প্রকাশ নারায়ণ। নারায়ণ, যেমন কিছু কিছু আছে যেগুলো তোমরা ছোটবেলা থেকে জেনে আসছো, যেমন ওই বিজ্জু পাট্টানায়ক, ঠিক আছে, কোনটা? বিজ্জু পাট্টানায়ক কি হবে? পাটনায়ক, ভুবনেশ্বর। ভুবনেশ্বর। ভুবনেশ্বর, ঠিক আছে। আর আমাদের যেটা আমাদের পশ্চিমবঙ্গে যেটা ইন্টারন্যাশনাল রয়েছে সেটা কি? নেতাজি। নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আরেকটা লিখে নাও তোমার, ওইটা হচ্ছে অহল্যাবাই, ঠিক আছে, যেটা ইন্দোরে আর কি, ঠিক আছে, ইন্দোর, ইন্দোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা রয়েছে, এটা হচ্ছে তোমার দেবী অহল্যাবাই, দেবী অহল্যাবাই হোলকার, দেবী অহল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে মানে ওই আর কি ইন্দোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম হচ্ছে, ঠিক আছে। আর অমৃতসর যে আর কি এয়ারপোর্ট রয়েছে তার নাম হচ্ছে গুরু রামদাস, ঠিক আছে, গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লিখে রাখতে পারো। অমৃতসর যে এয়ারপোর্ট, এটা লিখেছো সবাই এত অব্দি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আর লাস্ট একটা লিখে নাও, সেটা হচ্ছে যে অমৃতসর এয়ারপোর্ট আছে, এটা কত নম্বর? যাই হোক, অমৃতসর, অমৃতসর যে এয়ারপোর্ট, অমৃতসর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এর নাম হচ্ছে তোমার গুরু রামদাস। এমনি দিলেই বুঝতে পারবে, গুরু রামদাস, গুরু রামদাস জি, যাই হোক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই হচ্ছে ব্যাপার, এগুলোকে ভালো করে তৈরি করে রাখবে। এগুলো এমনিতে তুমি যদি বলো টোটাল নাম্বার অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল 34 ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, ঠিক আছে। এবং তার মধ্যে সবচেয়ে যদি বলো লার্জেস্ট কোনটা, ইন্দিরা গান্ধী, স্বাভাবিকভাবে, ঠিক আছে, স্বাভাবিকভাবেই তোমার সবচেয়ে বড় এয়ারপোর্ট হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, ঠিক আছে। আর যেটা বললাম, টোটাল যদি দেখো 34টা তোমার কি রয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। এবার যেগুলোর নাম আর কি ধরো একই রকম রয়েছে সেগুলো দেয় না, যেমন ধরো কথার কথা তোমার জয়পুর, জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এর নাম জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইম্ফল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো এটা ইম্ফলের নাম ইম্ফলই রয়েছে, এইগুলো তো তোমাকে নিশ্চয়ই দেবে না। মাদুরাই, ঠিক আছে, বাগডোগরা, পশ্চিমবঙ্গে আরেকটা আছে বাগডোগরা, নাম শুনেছো তো? এটা একটু তোমরা জানো, যেহেতু এটা দিচ্ছি না, শিলিগুড়িতে আছে, এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে, মাথায় রাখবে। বাগডোগরা নাম শুনেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বাগডোগরা, এটা একটু যেহেতু অন্য নাম, বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কোথায়? এটা হচ্ছে শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। এই টাইপের যে অন্য টাইপের নামগুলো রয়েছে এইগুলোই পরীক্ষায় দেয়। টোটাল 34 এয়ারপোর্টস রয়েছে, তো সবকটা মুখস্থ রাখার দরকার নেই, যেগুলো দেয় সেগুলোই আমি লিখে দিলাম। এবার কয়েকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে কিভাবে দিয়েছে
নেক্সট দিন আমরা ওই বন্দরগুলো যখন পড়বো কয়েকটা প্রশ্ন এর সাথে অ্যাড করে দেবো এটা। ইয়ার পরে তাহলে প্রশ্নগুলো দেখলেই তুমি বুঝে যাবে যে কি টাইপের প্রশ্ন দিচ্ছে এবং ওখানে এক্সট্রা কোন জায়গাগুলোকে আমাদের হাইলাইট করতে হবে, তাহলেই হয়ে গেল। ওকে, স্ট্যাটিক জিকেটাকে এইভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, কারণ অনেক বড় অপশন তো। আর স্ট্র্যাটেজিকের মধ্যে তো সব চলে আসে। স্ট্র্যাটেজিকের নাম করে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি সব রাজ্যের জিনিস ঢুকিয়েছে। বুঝে বুঝে পড়তে হবে, একটু স্মার্ট ওয়েতে পড়তে হবে, যতটা আর কি তোমার মানে তুমি তো আর কেবিসি তে যাচ্ছ না, তোমাকে চাকরি পাওয়ার জন্য যেটুকানি যে জায়গাগুলো হাইলাইট করে পড়তে হবে সেগুলোকে পড়তে হবে। ওকে, বোঝা গেছে? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, কেউ কোনো জায়গা মিস করোনি তো? না স্যার। ওকে, চলো তাহলে আবার আমাদের নেক্সট দিনে স্ট্যাটিক জিকের যে পার্ট আছে সেটাতে দেখা হবে। হ্যাঁ, ভালো থেকো তাহলে সবাই। থ্যাংক ইউ, গুড নাইট এভরিওয়ান।